নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে 9টি প্রকল্পের টাকা ছাড়া কাজ শুরু করলেন। 1200 টাকা থেকে শুরু করে 17,500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। বর্তমানে একাধিক প্রকল্প রাজ্যে চালু আছে। সেই সমস্ত প্রকল্পে নিজেদের নাম অনেকে নথিভুক্ত করতে পেরেছেন, আবার অনেকে এখনো পর্যন্ত নথিভুক্ত করতে পারেননি। 25 বছরের নিচে যারা তারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেননি, তাদের জন্য নতুন একটি প্রকল্প আসতে চলেছে, যে প্রকল্পের দরুন তাদের 25 বছরের আগেই তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এবং বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়ে দিয়েছেন যে সমস্ত মহিলাদের 60 বছর হয়ে গেছে তারা সরাসরি বার্ধক্য ভাতার আন্ডারে চলে যাবে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে পেতে তাদের কিন্তু আর নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা সরাসরি বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে যাবে এবং সরাসরি তারা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। তার জন্য তাদের নতুনভাবে আবেদনও করতে হবে না। তাছাড়াও রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে, যেখানে ছেলেমেয়েরাও প্রতি মাসে টাকা পাবেন। যে সমস্ত যুবক যুবতী এখনো পর্যন্ত চাকরি পাননি, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে একটি প্রকল্প চালু করেছেন, যেখানে তারা প্রতি মাসে টাকা পাবেন। এবং এছাড়াও একাধিক প্রকল্পের টাকা ছাড়া কাজ শুরু করে দিয়েছেন। এবং সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন, কখন পাবেন, কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন পশ্চিমবঙ্গের 9টি প্রকল্পের অর্থ বন্টনের নতুন তালিকা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা একাধিক প্রকল্প চালু হয়েছে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1250 থেকে শুরু করে 17,500 টাকা পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি সুখবর দিলেন। আগামীকাল থেকেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন। এবং সেখানেই বলা হচ্ছে প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। জেনারেল এসসি এসটি ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রতি মাসে 1500 টাকা করে পান, তারা এই মাসেও 1500 টাকা পাবেন। প্রথম ধাপে তাদের 1500 টাকা চলে আসবে। প্রথম ধাপে সবাই না এলেও দ্বিতীয় এবং তৃতীয় ধাপের মাধ্যমে সকলের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে পাঠিয়ে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আপনারা এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চান, তাহলে আপনারা বাড়িতে বসে অনলাইন মারফত আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের এই গরমের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আবেদন করতে হবে না। আপনারা বাড়িতে বসেই সমস্ত ডকুমেন্ট আপলোড করে নিজেদের লগইন এবং পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন, এবং তার সাথে ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে যাবে বাড়িতে বসে। তাহলে যদি আপনারা এই মুহূর্তে না করে থাকেন, তাহলে অতি অবশ্যই করে ফেলুন। এবং সামনেই নতুন একটি লিস্ট প্রকাশ হতে চলেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বর্তমানে জেনারেল এসসি এসটি ওবিসি সকলের জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। 500 জায়গায় 1000, 1000-এর জায়গায় 1200 টাকা। তাই বর্তমানে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের সকলকেই 1000 এবং 1200 টাকা পাঠাবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা প্রথম ধাপের টাকা। যদি প্রথম ধাপে আপনাদের টাকা না এসে থাকে, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের মাধ্যমে আপনাদের সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যদি আপনারা গত মাসে টাকা না পেয়ে থাকেন, তাহলে এই মাসে আপনাদের ডবল টাকা আসবে, অর্থাৎ 2000 এবং 2400 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা। মহিলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত যে সমস্ত মহিলারা সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য পেতে চান, তাদের সকলকে 5 থেকে 30,000 টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হয়ে থাকে। তাই বর্তমানে যদি আপনারা 5 থেকে 30,000 টাকার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট নিতে চান, তাহলে আপনাদের একটি আবেদনপত্র জমা করতে হবে আপনাদের গোষ্ঠীর দলপতির কাছে। তারপরেই তিনি সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 থেকে 2 দিনের মধ্যে সেই অ্যামাউন্টটা পাঠিয়ে দেবেন। সঙ্গে আছে বিধবা ভাতা। বর্তমানে বিধবা ভাতা প্রকল্পের টাকা আবার চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত সেই টাকাটা আটকে ছিল। এখন থেকে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে পাঠাবেন বলে দিয়েছেন। তাই এই মাসেও আপনাদের 1000 টাকা চলে আসবে আগামীকাল থেকে 10 তারিখের মধ্যে। সঙ্গে আছে জয় জহর প্রকল্প। বর্তমানে এসটি ক্যান্ডিডেট যারা আছেন, তাদের জয় জহর প্রকল্পের জন্য প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে থাকে। তাই বর্তমানে যদি আপনারা জয় জহর প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, সেটা গ্রাম পঞ্চায়েত হতে পারে, বিডিও, এসডিও কিংবা দুয়ারে সরকার ক্যাম্প, তাহলে আপনিও পেয়ে যাবেন 1000 টাকা করে আগামীকাল থেকে 10 তারিখের মধ্যে প্রথম ধাপের টাকাটা। সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প, যেটা শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটদের জন্য। যারা যারা এসটি ক্যান্ডিডেট আছেন বর্তমানে 1000 টাকা করে পেয়ে থাকেন, আপনারা জানেন, প্রতি মাসে। এবং আগামীকাল থেকে শুরু করে 10 তারিখের মধ্যেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে 1000 টাকা। সঙ্গে আছে কৃষক বার্ধক্য ভাতা। কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে কিন্তু কৃষক বার্ধক্য ভাতাও প্রকল্প আছে, যেখানে 60 বছর ঊর্ধ্বে যে সমস্ত কৃষকরা এই কৃষক বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, সেটা জেনারেল এসসি এসটি ওবিসি সবার জন্যই 1000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে থাকে। এবং এটাও আগামীকাল থেকে সরাসরি 10 তারিখের মধ্যে প্রথম ধাপে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে। সঙ্গে আছে মানবিক প্রকল্প। যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন বর্তমানে এবং 1000 টাকা করে পেয়ে থাকেন, তারাও আগামীকাল থেকে 10 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে পাবেন। এবং সর্বশেষ আছে বার্ধক্য ভাতা। এই বার্ধক্য ভাতার জন্য অনেকে আবেদন করেছেন, কিন্তু অনেকে এখনো পর্যন্ত সেই টাকাটা পাননি। তাই বর্তমানে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, বকেয়া টাকা সমেত বর্তমান মাসে টাকাটাও আপনারা পেতে চলেছেন। অর্থাৎ 1000-এর বদলে কেউ 4000, কেউ 5000 টাকাও পাবে, আবার
আবার কেউ বা 1000 টাকাও পাবেন। তাই বর্তমানে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আগামীকাল থেকে শুরু করে 10 তারিখের মধ্যে সেই বকেয়া টাকা সমেত বর্তমান মাসের টাকাটা চলে আসবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।